আল্লাহ তাআলা সূরা কলমের মধ্যে কলম যে আল্লাহ সৃষ্টি করেছেন তার একটা প্রমাণ সূরা কলমের প্রথম আয়াত। আল্লাহ বলেন নুন ওয়াল কলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কলমের কসম করে বলছেন। তাহলে এই আয়াত থেকে কলম যে আল্লাহ সৃষ্টি করছেন, কলমের বিষয় যে আল্লাহর পবিত্র কোরআনে কারিমে কথা আনছেন, এখান থেকে এটা প্রমাণ করে। তাহলে কলম পাইলাম, দেখি আবার লেখার সম্পর্কে আল্লাহ বা আল্লাহর রাসূল কিছু বলছেন কিনা। আবু দাউদ শরীফের 4700 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। নবীজির প্রিয় সাহাবী হযরত উবাদাহ ইবনে সামিত তিনি বলেন আমি রাসূলকে এই কথা বলতে শুনেছি, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলামা। নিশ্চয় আল্লাহর রাসূলকে এই কথা বলতে শুনেছি, তিনি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যেই জিনিসটাকে সৃষ্টি করেছেন তা হলো কলম। কলমকে সৃষ্টি করার পর আল্লাহ কলমকে লক্ষ্য করে বলেন ইয়া কলম উক্তুব, হে কলম তুমি লিখো। কলম আল্লাহকে পাল্টা প্রশ্ন করেছে আর বলেছে ইয়া রাব্বি মাযা আকতুবু, হে আমার পরওয়ারদিগার রব আমি কি লিখব কিছুই তো জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে ডাক দেয়া বলেন উকতুব মাকাদির কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআহ। ও কলম তুমি লেখো কিয়ামত পর্যন্ত যত বিষয় সংঘটিত হবে তোমার সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা ঘটবে তুমি তাই লেখা রাখো। এই হাদিস থেকে বোঝা গেল কলম পাইলাম। এই হাদিসের মধ্যে কলম যে প্রথম সৃষ্টি করছে সেটাও পাইলাম, এবং কলমকে আল্লাহ লেখার আদেশ করছেন সেটাও পাইলাম। কলম পাইলাম, লেখা পাইলাম, তাহলে পড়ার কথা কোথায়? সহিহ বুখারী শরীফের 3 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস বর্ণনাকারী সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নবুয়তের সময় চলে আসলো তখন আল্লাহর রাসূল একটা স্বপ্ন দেখলেন। যেই স্বপ্নটা ছিল সত্যিকারে বাস্তব রূপে সত্য স্বপ্ন। এই স্বপ্ন দেখার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নির্জনে ইবাদত করা পছন্দনীয় হয়, যারই ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নির্জন স্থানটাকে হেরা গুহাটাকে নির্বাচন করেছেন। সেখানে তিনি বিভিন্ন খাবার পানীয় নিয়ে যেতেন। তারপর যদি আবার শেষ হয়ে যাইত আবার আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে আসতেন, আসার পরে আবার নিয়ে যাইতেন। এভাবে সেখানে ইবাদত করতেন। হঠাৎ জিবরাইল আমিন আসছে ওহিনিয়া, হাদিসের ভাষায় এসেছে হাত্তা জাআহুল হাক্কু ওয়া হুয়া ফি গারি হিরা। এই পর্যন্ত যে হেরা গুহায় রাসূল থাকাকালীন ওহী এসেছে ফাজাআহুল মালাকু, জিবরাইল আমিন নবীজির কাছে আসলো। আসার পর নবীজিকে লক্ষ্য করে বললেন নবীজি ইকরা,
আপনি পড়ুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। আমার শেখ এই হাদিসের ব্যাখ্যার মধ্যে তিনি বলেছিলেন, এর অর্থ হবে মা আনা বিকারিন, আমার থেকে পড়া যাচ্ছে না। হাদিসের মধ্যে এসেছে, তারপর জিবরাইল আমিন বলছেন, ফাখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জাহদা। জিবরাইল আমিন নবীজিকে এমনভাবে ঝড়াইয়া ধরলেন, ঝড়াইয়া ধরার পর এমন ছুঁড়ে চাপ দিলেন, চাপ দেওয়ার পর নবীজির এই পরিমাণ কষ্ট হয়েছে, হাদিসের ভাষায় এসেছে হাত্তা বালাগা মিন্নি আল জাহদা, রাসূলের চূড়ান্ত পর্যায়ের কষ্ট পৌঁছেছে। সুম্মা আরসালানি ফাকালা, তারপর জিবরাইল আমিন আমি রাসূলকে ছাইরা দিয়া আবার বলছে, নবীজি ইকরা, আপনি পড়ুন। নবীজি দ্বিতীয়বার আবার বলছেন, মা আনা বিকারিন, আমার থেকে পড়া যাচ্ছে না, আমি পড়তে পারছি না, কারণ আমার মা বাপ ছিল না, কারণ আমার কেউ ছিল না, যার কারণে আমি পড়াশোনা করতে পারি নাই। ফাখাযানি ফাগাত্তানি আস-সানিয়া হাত্তা বালাগা মিন্নি আল জাহদা। তৃতীয়বার রাসূলকে আবার ধরছেন, এমন জোরে চাপ দিছেন দ্বিতীয়বার। রাসূল বলছেন, আমার এই পরিমাণ প্রচুর পরিমাণ কষ্ট হলো। আবার সুম্মা আরসালানি ফাকালা, আবারও ছেড়ে দিয়ে আমাকে বলল, নবীজি ইকরা, হে নবী আপনি পড়ুন। তখন আমি বলেছিলাম, মা আনা বিকারিন, আমার থেকে পড়া যাচ্ছে না। দুইবার বলছেন নবীজি, তিনবার বলছেন যে আমার থেকে পড়াবো যাচ্ছে না। আবার জিবরাইল আমিন আমাকে আবার তৃতীয়বারের মতো এমনভাবে চাপ দিয়ে ধরছেন, আমার প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে। নবীকে বলছেন, নবীজি ইকরা, আপনি পড়ুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থবার যখন, তৃতীয়বার চাপ দেওয়ার পর চতুর্থবার যখন নবীজিকে বলা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলাকের 1 থেকে বুখারীর আয়াতের মধ্যে আছে তিনটা আয়াত বলছে, অন্য আয়াতের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার চাপ দেওয়ার পর 5টা আয়াত বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কন্যা সুবহানাল্লাহ। তৃতীয়বার চাপ দেওয়ার পর নবীজিকে বলার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 5টা আয়াত বলছেন। তাহলে আমি আপনাদের সামনে কলম সাব্যস্ত করলাম, লেখার বিষয় আল্লাহ বলছেন এটাও সাব্যস্ত করলাম। রাসূলকে আল্লাহ রাসূলের মাধ্যমে, আল্লাহ রাসূলকে শিখিয়েছেন জিবরাইলের মাধ্যমে, এখান থেকে পড়া সাব্যস্ত হইল। তাহলে পড়তে হইলে আমরা জানি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয়, প্রথমে আউযুবিল্লাহ পড়তে হয়। এ বিষয়ে একটা আয়াত আপনাদেরকে শোনাই। সূরা নহলের ৯৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা ক্বরাতাল কুরআন, ও নবী আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, আপনি যখন কোরআন পড়বেন, ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন আপনি প্রতারিত শয়তান থেকে পানা চান, মানে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা আউযু বিল্লাহ পড়া হইলাম, এবার বিসমিল্লাহ পড়া হইলাম, বিসমিল্লাহ পড়া বার করি। সূরা আলাকের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীজি আপনি পড়ুন, আপনাকে যে রব সৃষ্টি করেছে ওই রবের নামে। এজন্যই আমরা যে কোনো পড়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি।